তো রেডি। এবার আমি উপরে শুধু একটু দেব যে নারকেল বাটাটা রেখে দিয়েছিলাম সেটা। আর একটু দই কাজু বাদাম বাটা। রেডি হয়ে গেছে আমার দহি প্রন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে আবার রান্নাঘরে বানাবো একটু প্রন। তো এগুলো তো বাগদা চিংড়ি, কি বানাবো বুঝে পাচ্ছি না। তো আজকে বানাবো ভাবছি দহি প্রন, দই দিয়ে বানাবো আর কি। প্রথমে একটু হলুদ আর একটু নুন মাখিয়ে নেব। বেশি চাপাচাপি করলে মাথাগুলো ভেঙে যাবে। ইউজ করব সর্ষের তেল, মানে সাদা তেলে ইউজ করতে পারেন। মাছগুলো একটু ভেজে নেব। মাছ ভেজে রেডি হয়ে গেছে। তো মশলায় আমার কি কি লাগবে, আদা পেঁয়াজ রসুন সব মিক্সিতে পেস্ট করব। জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, ফোড়নে দেব জিরে, তারপর দিয়ে দেব মশলাটা। লাগবে আমার একটু নারকেল বাটা, তার জন্য আমি একটু নেব নারকেল, ওটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। নারকেলটাকে বেটে নিয়েছি, এবার আমি দিয়ে দেব। আমার কষে রেডি। এরপর আমি দিয়ে দেব বাটা নারকেল। তো নারকেলটাকে একদম মিহি করে বেটে নিয়েছি, কোনো ছিবড়া থাকবে না আর কি। এরপর আমি দেব এর মধ্যে ডাবের জল, কোকোনাট ওয়াটার বা ডাবের জল। ডাবের জল দিয়ে আমি এবার এটাকে হালকা করে একটু কষিয়ে নেব। একটু নারকেল বাটা আমি রেখে দিলাম। এবার আমি নিয়েছি কটা কাজু বাদাম। আমি এবার দেবো একটু দই। এই দইটা একটু টক টক মিষ্টি মিষ্টি দই, মানে না টক না মিষ্টি। এটাকে আমি আর কি একসঙ্গে এবার মিক্সিতে পেস্ট করে নেব। দই আর কাজু বাদামটাকে বেটে নিয়েছি। ঝোলটা আমার ফুটে গেছে, এবার দিয়ে দেবো মাছগুলো। নুন, হলদি দেব না, প্রনগুলো। এবার এইভাবে আমি 2 মিনিট ছেড়ে দেব, জাস্ট 2 মিনিট। আমি কিন্তু এমনি জল বা নারকেলের দুধ ইউজ করিনি, শুধু ডাবের জল ইউজ করেছি। তো আমার রেডি হয়ে গেছে প্রন। এবার আমি দেব হচ্ছে দই আর কাজু বাদাম মশলা বাটাটা উপর থেকে। এটা দিয়ে কিন্তু আর ফোটাবো না। রেডি আমার দহি প্রন। দইটা একদম লাস্টে।